ট্রেন আমাদের ঠিক টাইমে ঢুকিয়ে দিয়েছিল, মোটামুটি 10:40 আমাদের টাইম ছিল, ঠিক টাইমে ট্রেন ঢুকে গেছে। তারপর আমরা গিয়ে হোটেল বুক করি। আমরা অ্যাকচুয়ালি হোটেল বুক করে আসিনি, তো এখানে দেখে শুনে আমরা হোটেল বুক করি যখনই দিল্লি আসি। এটা আমাদের ঘর, মানে রুম, ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল। আর আমরা দিল্লিতে একদিনই থাকতাম আজকে, তারপরের দিন আমরা নেক্সট দিন অন্য জায়গায় যেতাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমরা কাজের জন্য বেরোচ্ছিলাম, মানে যেখানে আমাদের কাজ ছিল অ্যাকচুয়ালি ওখানে যেতাম আমরা। একটু দেরি হয়ে গেছিলো, আমরা একদম স্টেশনের কাছেই ছিলাম। তো একদম স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে যাই, যেখানে আমরা যাব সেটা প্রায় 5-6 কিলোমিটার দূরে ছিল। দুপুরে ফেরার পথে এই মিষ্টির দোকানটা চোখে পড়েছিল, তাই চলে গেছিলাম মিষ্টির দোকানে লস্যি টস্যি খেতে। বাবা তো কিছু খায় না, মানে বাবার অ্যাকচুয়ালি সুগার, তাই কিছু খায় না। এখানে এসে একজন সাজেস্ট করলো যে লস্যি খাও, স্পেশাল ম্যাঙ্গো লস্যি একটা পাওয়া যায়, ওটা খাও। তো ওটা খেয়েছিলাম, সত্যি খুবই ভালো ছিল। মানে মানে আমার খাওয়া সব থেকে বেস্ট লস্যি হচ্ছে এইটা। সন্ধেবেলা নর্মালি একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে, মানে পরের দিনই আমরা আম্বালা যেতাম দিল্লি থেকে, তো মানে কাজের সূত্রেই আর কি। তো তাই জন্য দিল্লিতে বেশি ঘোরা হয়নি। আর রাতের ডিনার এটা ছিল আমার, মানে এখানের বিরিয়ানি তো হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি, তো যাই হোক এটাই খেয়েছি। রুমে এসেই ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। নেক্সট দিন আমাদের ট্রেন ছিল 6:50, তাড়াতাড়ি উঠতে হতো, তাই জন্য ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, আর একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।